হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পিসিতে বা ল্যাপটপে যদি আমাদের টাইম ফরম্যাটটা 24 ঘন্টার দেওয়া থাকে বা 24 আওয়ার দেওয়া থাকে, তো সেটাকে আমরা কিভাবে 12 আওয়ারে ফরম্যাট করব বা 12 ঘন্টায় নিয়ে আসবো। যদি আপনারা আমার টাস্ক বারের দিকে খেয়াল করেন, দেখতে পারবেন যে 21টা 31 বাজতেছে ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী। তো মূলত এখানে 21টা না, এখানে 9টা 31 বাজতেছে বর্তমানের সময় অনুযায়ী। তো এটা আমরা দেখব কিভাবে আমরা এটাকে 12 ওয়ারে ফরম্যাটে নিয়ে আসতে পারি। তো এর আগে আমরা একটু কিছু জিনিস জানি নিই, সেটা হচ্ছে কেন এই সমস্যাটা হয়। সাধারণত কম্পিউটারের মাদারবোর্ডের ভিতরে আপনারা যদি খেয়াল করেন দেখবেন ছোট্ট একটা ব্যাটারি দেখতে পাওয়া যায়, ওই ব্যাটারিটাকে বলা হয় সিমস ব্যাটারি। তো অনেক সময় ব্যাটারিটা যদি রিসেট হয়ে যায় অথবা আপনার ওই ব্যাটারিটার অনেক সময় দেখা যায় যে আপনার চার্জ শেষ হয়ে যায়, ব্যাটারি নষ্ট হয়ে যায়, তখন কি এই সমস্যাটা হয়। যেমন আমাদের কম্পিউটারের ভিতরে বিভিন্ন ডাটাগুলো সেভ রাখা, মানে আপনি কখন কম্পিউটার বন্ধ করলেন, কখন চালু করলেন, পাশাপাশি এই যে টাইমগুলো সেভ করে রাখা, ডেটগুলো সেভ করে রাখা, এগুলার কাজ করে থাকে মূলত ব্যাটারিটা। তো ব্যাটারিতে যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে কি আমাদের এটা হয়ে যায়। তো আমরা দেখবো কিভাবে সহজে এটা আমরা সর্ট আউট করতে পারি, একেবারে ইজিলি আমরা যেটা করতে পারি। সর্বপ্রথম কাজ আপনার কম্পিউটার থেকে আপনি কন্ট্রোল প্যানেলটা খুঁজে বের করবেন। দেন কন্ট্রোল প্যানেলে আমরা ঢুকি, ঢোকার পরে ক্লক অ্যান্ড রিজনে আমরা এটা ঢুকি। ঢোকার পরে দেখতে পারবেন টাইম অ্যান্ড ডেট, এটা আমরা ঢুকলাম, প্রবেশ করলাম। তো এটা ঢোকার পরে দেখতে পারতেছি যে ডেট 1 জুলাই 2026, হ্যাঁ এটা পারফেক্ট ঠিক আছে। কিন্তু টাইম জোন যেটা আছে, টাইমটা দেখতেছে আমার কত বাজতেছে 21টা 33। তো যেহেতু এটা ইন্টারন্যাশনাল টাইম, তো আমাদের হয়তো একটু বুঝতে সমস্যা হইতেছে, কিন্তু আসলে মূলত 9টা 33 বাজতেছে, তাই এটা আমাদের আর চেঞ্জ করার কোনো দরকার নেই। আমরা যদি টাইম জোনের দিকে খেয়াল করি, টাইম জোন আমাদের কি আছে, চেঞ্জ টাইম জোন। তো এটা ঢাকা অলরেডি সিলেক্ট করা আছে যেহেতু বাংলাদেশের ভিতরে, তো এটা আমার আর চেঞ্জ করার কোনো দরকার নেই। তো আমি এখানে ওকে করে বের হয়ে যাই। তারপরে যদি আমরা খেয়াল করি, দেখেন নিচে দেখতে পারবেন চেঞ্জ ডেট টাইম অর নাম্বার ফরম্যাটস। তো আমরা এইখানে প্রবেশ করি। তো ঢোকার পরে দেখতে পারেন যে এখানে কিছু অপশন চলে আসে, শর্ট ডেট, লং ডেট, শর্ট টাইম, লং টাইম, ফার্স্ট ডে অফ উইক। এখানে আমাদের কোনো কাজ নেই, সব থেকে সিম্পল এখানে হালকা কিছু কাজ আছে। সেই কাজটা এইখান থেকে, এটা আমার সেমই থাকুক, আমি লং ডেট থেকে শুরু করব। এই যে লেখাগুলো আছে দেখেন, ডে, ওয়াই, তাহলে ডি দ্বারা ডে কে বোঝায়, ওয়াই দ্বারা ইয়ার কে বোঝায়, এম দ্বারা মান্থ কে বোঝায়। তো আমাদের কাজ এখান থেকে আমরা সব থেকে ছোট যেটুকুলো আছে লেখাগুলোকে ছোট, এই অপশনগুলো আমরা সিলেক্ট করে দিব। যেমন এখান থেকে দেখেন এই একটা ছোট, তারপর এখান থেকে আমাদের এই দ্বিতীয়টা ছোট। আমি জাস্ট ছোট দিয়ে এখানে অ্যাপ্লাই অ্যান্ড জাস্ট ওকে। তাহলে দেখেন এটা যদি আমরা খেয়াল করি, দেন কেটে দিই, কেটে দেওয়ার পরে দেখেন এই যে টাস্ক বার থেকে আমরা খেয়াল করি আমাদের 9টা 34 বেজে গেছে। তো দেখা যায় যে আমাদের যে পরবর্তী যে সময়গুলো হয়তো দেখা যায় অনেক সময় 12টার পরে 13টা চলে আসে। তো এখন আর ভয় পাওয়ার কিছু নেই, 12টার পরে এখন আমাদের পুনরায় একটাই চলে আসবে। তো এরকম যদি ছোট ছোট বিষয়গুলো যদি আরো সহজভাবে শিখতে চান, অথবা কোনো টেক রিলেটেড ভিডিও আপনার দরকার বা প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সর্ট আউট করে দেওয়ার চেষ্টা করব।